হাই ফ্রেন্ডস, আমি ইফতিকার। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইফতিকার হোসেন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা অসাধারণ সাবজেক্ট নিয়ে আজকে হাজির হয়েছি। তো চলুন দেখে নিই। মেয়েদের বিশাল বড় একটা সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন দেখে নিই কি সেটা। রক্তাল্পতা বা অ্যানিমিয়া, আপনারা জানেন মেয়েদের এটা একটা বিশাল বড় প্রবলেম এবং আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানবো যে এটা কত বড় প্রবলেম। তো চলুন দেখে নিই। মহিলাদের রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা যদি আপনি দেখেন, সেটা বলছে 12 গ্রাম/ডিএল থেকে 16 গ্রাম/ডিএল থাকা উচিত। কিন্তু তার তথ্য কি বলছে চলুন দেখে নিই। ভারতবর্ষে মহিলাদের মধ্যে প্রায় 57% মহিলা, 57% মহিলা যাদের বয়স 15 থেকে 49 বছর, তারা প্রত্যেকেই মহিলারা যারা আছেন রক্তাল্পতার শিকার। বুঝতে পারছেন? 57% মহিলারা রক্তাল্পতার শিকার যাদের বয়স হচ্ছে 15 থেকে 49। কিশোরী মেয়েদের মধ্যে আরো বেশি, 59.1% রক্তাল্পতার শিকার। এবং গর্ভবতী মহিলাদের মধ্যে সেটা আছে প্রায় আপনার 52.2% গর্ভবতী মহিলা হচ্ছে রক্তাল্পতের শিকার। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আজকে যে বিষয়টা আলোচনা করছি কতটা গম্ভীর বিষয়, কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের দরকার। এবং আমরা এটা সম্পর্কে জানবো, এর ফলে আমাদের কি সমস্যা হয়, তার সমাধান, সমস্ত কিছু জানবো। কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। রক্তে হিমোগ্লোবিনের অভাবের কারণটা আগে সবার প্রথম জানি। সবার প্রথম যেটা হচ্ছে খাবারে পুষ্টির অভাব। আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে হিসেব মতো বলতে গেলে পুষ্টি নেই বলতে গেলে চলে, কারণ পেস্টিসাইড ব্যবহার করতে করতে খাবারের মান পুরো শেষ। এবং 2 নম্বর যেটা হচ্ছে, আপনারা আমরা সবাই জানি যে মাসিক ধর্মের জন্য প্রত্যেক মাসে মেয়েদের শরীর থেকে প্রায় 30 মিলি থেকে 100 মিলি ব্লাড কিন্তু বেরিয়ে যায়, লস হয়। এটাও একটা কারণ কিন্তু হিমোগ্লোবিনের অভাবের, এটা একটা মূল কারণ হিমোগ্লোবিনের অভাবের। হিমোগ্লোবিনের অভাবে তো চলুন দেখে নিই মেয়েদের কি কি সমস্যা হয়, সেটাও একটু দেখে নিই। সবার প্রথম যেটা হচ্ছে ক্লান্তি ও দুর্বলতা। এটা হচ্ছে মেয়েদের মধ্যে একটা ইউনিভার্সাল প্রবলেম। এই সমস্যাটা কিন্তু মেয়েদের মধ্যে প্রচুর পরিমাণে আছে। একটু কাজ করতে করতেই ক্লান্তি, তারা দুর্ভোগে, মানে দুর্বলতায় কিন্তু তারা ভোগে সবসময়। এবং তার ফলেও অনেক সময় মেয়েরা দেখা যাচ্ছে কি আপনার বিভিন্ন সময় আপনার মাথা ঘুরে, বিভিন্ন জায়গায় তারা মাথা ঘুরে পড়েও যায় অনেক সময়, এবং তাদের মাথা ঘোরে। এই সমস্যাটা আমরা জানি। 2 নম্বর হচ্ছে ফ্যাকাশে ত্বক। মেয়েরা চায় তাদের স্কিনটা ভালো থাকুক, কিন্তু ভালো কোথা থেকে থাকবে? সেখানে যদি আপনার দুজন মহিলার মধ্যে যদি একজন মহিলার হিমোগ্লোবিন কম থাকে, তার এইসব ধরনের প্রবলেম হবে। তো হিমোগ্লোবিন যদি সঠিক না থাকে, তাহলে আপনার ত্বক এরকম ফ্যাকাশে টাইপের হয়ে যাবে। এবং শ্বাসকষ্ট, এর অভাবের জন্য, হিমোগ্লোবিনের অভাবের জন্য, রক্তাল্পতার কারণে বহু মহিলা কিন্তু শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে। এবং এটা একটু আগেই বলছিলাম যে মাথা ঘোরা এবং মাথা ব্যথা মেয়েদের মধ্যে ইউনিভার্সাল একটা প্রবলেম, যেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। সেটার মূল কারণ কিন্তু আপনার হিমোগ্লোবিনের অভাব। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটা? এবং দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন, আমাদের হৃদস্পন্দনের একটা মানে একটা ভাইব্রেশন আছে, একটা টাইমিং আছে। সেটা কিন্তু হিমোগ্লোবিনের অভাব যদি হয়, তাহলে ওটা দ্রুত বা অনিয়মিত হয় হৃদস্পন্দন মেয়েদের ক্ষেত্রে। এবং ভঙ্গুর নখ। আজকে মেয়েরা অনেক সময় নখের উপরেও কিন্তু নজর দেয়, নখটা কত সুন্দর রাখা যায়, কিন্তু আপনার হিমোগ্লোবিনের অভাবে কিন্তু নখ এরকম ভঙ্গুর হয়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে একাগ্রতা কমে যাওয়া, কনসেন্ট্রেশন পাওয়ার কমে যাওয়া। কোনো বিষয়ে আপনি সঠিকভাবে পড়তে পারেন না, আপনার মাইন্ড ফ্লাকচুয়েট হয়। এই একাগ্রতা কমে যায় হিমোগ্লোবিন বা রক্তাল্পতার জন্য। হাত পা ফোলা, প্রচুর মহিলার এই ধরনের সমস্যা আছে। যে আপনি রাতে ঘুমাতে গেছেন, সকালবেলা উঠে দেখছেন আপনার হাত পা ফুলে গেছে, বা কোনো জায়গায় যাচ্ছেন একটু বসে আছেন, আপনার হাত পা ফুলে গেছে। এটাও কিন্তু হিমোগ্লোবিনের একটা মূল কারণ, কিন্তু হিমোগ্লোবিনের কারণে। এবং বুকে ব্যথা, আজকে প্রচুর মহিলাদের কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। বুকে ব্যথার সমস্যা, সেটাও কিন্তু হিমোগ্লোবিনের অভাবের কারণে হয়, যেটা হচ্ছে রক্তাল্পতার কারণে। এছাড়াও আরো কি কি সমস্যা, এটা হচ্ছে খিদে কম লাগা, এবং সিঁড়িতে উঠতে গিয়ে পায়ে টান ধরা। এটা মেয়েদের মধ্যে কিন্তু একটা বিশাল বড় প্রবলেম কিন্তু আছে। এখন পর্যন্ত আমরা প্রবলেম সম্পর্কে জানলাম, তাহলে এর সলিউশনও জানি। তো চলে আসুন। আপনার শরীরে হিমোগ্লোবিন কম আছে, আপনি বুঝবেন কি করে? আপনার শরীরে যে হিমোগ্লোবিন কম আছে, বুঝবেন কি করে? তো সেটা আপনি নিজে নিজেই বাড়িতে সেটা দেখতে পারেন। কিভাবে? চলুন দেখে নিই। চোখের পাতার ভেতরের রং দেখে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনুমান করুন। যেটা হচ্ছে হিমোগ্লোবিনের জন্য নিউট্রিচার্জ একটা এস্টিমেশন বুক নিয়ে এসেছে।
আপনি চোখের পাতাটাকে টেনে আপনি দেখতে পাবেন, যেমন আমরা ছোটবেলার জন্য মানে বিভিন্ন সময় যে ডক্টরের কাছে যেতাম, ডক্টর চোখ টেনে দেখতো। তো সেটা তো ডক্টরের কাছে আপনার সব এখন যাওয়ার প্রয়োজন হবে না। আপনি এই এস্টিমেশন বুক দিয়ে নিজেই আপনি আয়নার সামনে টেনে দেখতে পাবেন যে আপনার হিমোগ্লোবিন লেভেল কতটা আছে। প্রথমটাতে আপনি দেখতে পাচ্ছেন এটাতে হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে, কিন্তু বি নিচেরটাতে দেখুন হিমোগ্লোবিনের মাত্রা কম। তার মানে কিন্তু আপনার প্রবলেম আপনার এই কারণেই হচ্ছে। নেক্সট হচ্ছে আপনি আপনার নখের রং আকৃতি দেখে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনুমান করতে পারবেন। আপনার নখের রং প্রথমটা হচ্ছে স্বাভাবিক, পরেরটা হিমোগ্লোবিন মাত্রা স্বাভাবিকের নিচে, সেকেন্ডটা হচ্ছে আপনার খুব কম হিমোগ্লোবিন, এভাবে আপনি অনুমান করতে পারেন। প্লাস আমরা যেমন ডক্টর যেতাম, ডক্টর জিভ বার করতে হতো, বার করো। তো আপনি দেখছেন প্রথম জিপটা যেটা আছে সেটা কিন্তু আপনার হিমোগ্লোবিন সঠিক পরিমাণে আছে, তারপরে একটু কম, তারপরে কিন্তু হিমোগ্লোবিনের লেভেল কম। এইভাবে কিন্তু আমরা নিজেরা নিজেরা অনেক মানে আমরা কিন্তু হিমোগ্লোবিনটাকে টেস্ট করতে পারি, কোনো জায়গায় কোনো ল্যাবে যাওয়ার দরকার নেই। স্বাভাবিক, দেখুন হাতের তালুর রং দেখো আমরা বুঝতে পারি যে তার শরীরে হিমোগ্লোবিন লেভেল কতটা আছে। প্রথমটা স্বাভাবিক, পরেরটা আর কিছুটা কম, থার্ডেরটা কিন্তু অনেকটাই কম। তাহলে আপনারা হিমোগ্লোবিন লেভেলও আপনি প্রথমে দেখলেন সমস্যা, তারপরে দেখলেন হিমোগ্লোবিন কিভাবে আপনি মানে দেখবেন যে আপনার শরীরে হিমোগ্লোবিন কতটা আছে। আহ 3 নম্বর যেটা হচ্ছে এর থেকে মুক্তির উপায়, এটাই তো চাই আমরা, মুক্তির উপায়টাই। দেখুন আরডিএ অনুসারে বলছে এর থেকে মুক্তি যদি আপনি পেতে চান, মহিলাদের শরীরে রেগুলার 29 মিলিগ্রাম আয়রন দরকার। এবং আমরা যে নর্মাল খাবার খাই সেখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন পাই না। এবারে আয়রন যদি আপনি পেতে চান প্রাকৃতিক উপায় থেকে আপনি পেতে পারেন, কিন্তু কি করতে হবে তার জন্য? তার জন্য রোজ আপনাকে নিচের খাবারগুলো খেতে হবে। কি খাবার? সবার প্রথম হচ্ছে আপনাকে পালং শাক খেতে হবে। পালং শাক আপনাকে খেতে হবে কতটা? রোজ আপনাকে 1 কিলো পালং শাক খেতে হবে। 2 নম্বর আপনাকে কি খেতে হবে? আপনাকে রেগুলার 3 কেজি বিট আপনাকে খেতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে আপনাকে সেদ্ধ ছোলা খেতে হবে 800 গ্রাম রোজ। এবং 4 নম্বর যেটা হচ্ছে আপনার কিনোয়া খেতে হবে 1 কেজি 400 গ্রাম। এবার সবাই এখানে যখন শুনছেন তখন স্বাভাবিক সবার মাথায় আসছে আপনি কি বলছেন স্যার, এটা কি খাওয়া সম্ভব? সত্যি এটা খাওয়া, এত বেশি পরিমাণে খাওয়া কিন্তু কারোই পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনার শরীরে 29 মিলিগ্রাম আয়রন কিন্তু আপনার দরকার হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সির জন্য, রক্ত অল্পতা থেকে বাঁচার জন্য। তাহলে আর কি উপায় আছে? আরো উপায় আছে, চলুন। প্রাকৃতিক উপায় থেকে আপনাকে অনেক খেতে হবে, অনেক খরচ হবে, অনেক সময় লাগবে, কিন্তু প্রকৃতির দান, বিজ্ঞানের শক্তি কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে, অনেক দূরে এগিয়ে গেছে। তাহলে উপায় তো চলুন দেখে নিই। পৃথিবীর, আমি তো বলবো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সমাধান ঈশ্বর আল্লাহ তাআলা অ্যাজ এ নিউট্রিচার্জের মাধ্যমে আমাদের কাছে যে নিউট্রিচার্জ ওমেন দিয়েছে, যেটা হচ্ছে একটা বরদান স্বরূপ, ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ দিয়েছে মেয়েদের জন্য। আয়রন আমাদের শরীরে, সরি মেয়েদের শরীরে আয়রনের আরডিএ অনুযায়ী 75% আয়রন নিউট্রিচার্জ উমেনের মধ্যে রয়েছে, মানে 21 mg আয়রন নিউট্রিচার্জ উমেনের একটা ট্যাবলেটের মধ্যে রয়েছে। এর মধ্যে 50টা আর এসেনশিয়াল নিউট্রিয়েন্টস দিয়েছে প্রকৃতির দান, বিজ্ঞানের শক্তি দিয়ে। এর মধ্যে আপনার 13টা ভিটামিন, 13টা মিনারেল, 6টা বোটানিকালস, 13টা আপনার ফাইটো নিউট্রিয়েন্টস, মানে 50টা উপাদান সমৃদ্ধ একটা প্রোডাক্ট হচ্ছে নিউট্রিচার্জ উমেন। এবং আয়রনের জন্য তো বললাম যে হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সির জন্য যে আয়রন, আরডি এর জন্য আরডি এর মাত্রা প্রায় 75% এর মধ্যে আছে, মানে 21 mg আছে। ভিটামিন বি 12ও কিন্তু আপনার আয়রনের মাত্রাটাকে বাড়াতে সহযোগিতা করে, সেটাও 45% আরডি অনুযায়ী 45% আছে। এর মধ্যে ভিটামিন সি আছে। আজকে দেখবেন প্রচুর স্কুলে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে আপনার আয়রনের ট্যাবলেট আর ফলিক অ্যাসিড দেয়। কিন্তু আয়রনের ট্যাবলেট আর ফলিক অ্যাসিড কোনো কাজ করবে না যতক্ষণ না আপনার শরীরে ভিটামিন সি আছে। কারণ ভিটামিন সি করে কি করে? আয়রনটাকে অ্যাবজর্ব করে। তাহলে আপনার শরীরে যদি অ্যাবজর্বেশন না হয় মহিলাদের শরীরে, তাহলে ওটা ইউরিন দিয়ে কিন্তু আপনার শরীর থেকে বেরিয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তো আমাদের নিউট্রিশন উইমেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা হচ্ছে আরডি এর প্রায় 62%। এর মধ্যে কিন্তু আপনার ভিটামিন সি রয়েছে এটার মধ্যে। আর কি এর মধ্যে রয়েছে? হিমোগ্লোবিন লেভেল বাড়ানোর জন্য ফোলেট রয়েছে, যেটা কিনা আরডি এর প্রায় 77% ফোলেট কিন্তু এই নিউট্রিচার্জ উমেনের মধ্যে রয়েছে। তো এবার অনেকে দেখুন, অনেকের ধারণা এখানে আপনি এমআরপি আমরা একটু জেনে নিই। এর এমআরপি হচ্ছে 550 টাকা। আজকে যখন 550 টাকা যখন শোনে মানুষ সবাই চমকে যায়।
কিন্তু আজকে দেখুন আমরা যখন ফোনে রিচার্জ করছি, কম করে 200 টাকা রিচার্জ করছি, কেবিলের যদি একটা রিচার্জ করতে যাই টিভি দেখার জন্য, সেখানে প্রায় 300 সাড়ে 300 টাকা খরচা পড়ে যাচ্ছে। আমরা যখন ফুচকার লাইনে দাঁড়াচ্ছি, তখন কিন্তু আমরা 100 150 টাকা ফুচকা খেয়ে ফেলছি। আমরা যখন বিউটি পার্লারে যাচ্ছি, তখন 1000 2000 টাকা খরচা করে ফেলছি। কিন্তু মাত্র 550 টাকা এক মাসের জন্য, মানে পার ডে আপনাকে মাত্র খরচা হবে 18 সাড়ে 18 টাকা। এটা তো আমার মনে হয় সমস্ত মহিলাদের এটা অধিকার। যেসব মহিলারা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট, তারা কোনো কিছু চিন্তা করবেন না। আপ ভালো তো জগৎ ভালো। আপনি যদি ভালো থাকেন, পৃথিবীর সমস্ত কিছু ভালো, নালে কিন্তু কোনো কিছু আপনার ভালো লাগবে না। অনেক মহিলারা ভাবে যদি আমি ভালো থাকি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার বাড়ির সবাই ভালো থাকবে। কিন্তু আমি আপনাকে সবার প্রথম বলছি, যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনার বাড়িকে কে দেখবে? আপনার ছেলেকে কে দেখবে? আপনার মেয়েকে কে দেখবে? আপনার হাজবেন্ডকে কে দেখবে? বা আপনার বাড়ির যারা আছে তাদেরকে কে দেখবে? তাহলে সবাইকে সুস্থ রাখার জন্য সবার প্রথম আপনাকে সুস্থ থাকতে হবে। নেক্সট যেটা হচ্ছে, দেখুন, আজকে পুরুষদেরকেও বলছি, যেসব পুরুষরা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে বলছি যে আপনার বাড়ির ওয়াইফকে যদি সুস্থ রাখতে চান, তাহলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বরদান মাত্র 18.5 টাকা আপনি পার ডে আপনি খরচা করুন। নিউট্রিচার্জ উমেনের মধ্যে কি কি রয়েছে আমি বলে গেছি, 50টা এসেন্সিয়াল নিউট্রিশন রয়েছে। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারে আছে, 100% ভেজিটেরিয়ান এটা। 13টা ভিটামিন, 13টা মিনারেল, 13টা ফুড ব্লেন্ডের মধ্যে রয়েছে। 5টা অ্যামিনো অ্যাসিড আছে, 6টা বোটানিক্যালস আছে। এছাড়াও নিউট্রিচার্জ উম্যান যে মেয়েদের শরীরে আর কি কি কাজ করে সেটা আমরা জেনে নিই। সবার প্রথম মেয়েদের শরীরে যেটা সমস্যা হচ্ছে, এ এটা এনার্জি বাড়ায়, আপনার শরীরে এনার্জি লেভেলটাকে বাড়াবে। প্লাস আপনার কাজ করার শক্তিটাকে বাড়াবে, যে আপনি শক্তি পায় না সেটা বাড়াবে। মাসিকের সময় যে কোনো ধরনের সমস্যা, অতিরিক্ত হওয়া, অনিয়মিত হওয়া, পেটের ব্যথা থেকে মুক্তি দেয়, এবং বন্ধ যাওয়া হয়ে যাওয়া, অনেকে দেখবেন ঠিক মতো পিরিয়ডস হয় না, বন্ধ হয়ে যায়, সেটার থেকেও কিন্তু আপনার এটা মুক্তি দেয়। চুল পড়া একটা মেয়েদের মধ্যে ইউনিভার্সাল প্রবলেম, তার সমস্যার সমাধান দেয় কিন্তু আপনার নিউট্রিশন উমেন, কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস এর মধ্যে রয়েছে। এবং মেয়েদের শরীরে আরেকটা বড় সমস্যা সবাই সবাইকে বলতে পারে না, সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ সমস্যা। এর মধ্যে ব্ল্যাকবেরি এবং বেদানার জুস রয়েছে, যেটা কিনা আপনার হোয়াইট ডিসচার্জের সমস্যাটাকে দূর করে। এর মধ্যে আর কি রয়েছে, আপনার শরীরে মেয়েদের শরীরের বিভিন্ন ধরনের ব্যথা থেকে মুক্তি দেয়। আজকে দেখুন 30 35 বছর বয়স হয়ে গেছে, একটা মহিলা আমার সামনে এসে দাঁড় করান যার শরীরে কোনো ব্যথা যন্ত্রণা নেই। সেই ব্যথাটাকে এটা প্রশম করে, তার কারণ এটার মধ্যে 1 গ্লাস দুধে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে, একটা ট্যাবলেটে সেই পরিমাণ ক্যালসিয়াম আছে, যেটা মেয়েদের শরীরের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি দেয়। আর শরীরে পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্সের জন্য বহু মহিলাদেরকে আপনার হসপিটালে ভর্তি হতে হয়। কিন্তু সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটাকেও কিন্তু নিউট্রিচার্জ ওম্যান কিন্তু ঠিক রাখে। ধন্যবাদ বন্ধু, সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আহ তো সবাই বলবো, যারা একদম আমার চ্যানেল নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সমস্ত সাথীদের বলছি, ভিডিওটা যদি ভালো লাগে লাগে লাইক, কমেন্ট করুন, এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, সবার দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরা চার্জ, নিউটি চার্জ।